যারা মালয়েশিয়া এসে ১ মাসের জন্য ভিসা এক্সটেনশন করতে চান তারা খুব সহজেই করতে পারেন। কোনো দালাল ছাড়া নিজে করবেন একদম ফ্রিতে। কারণ এইখানে ইমিগ্রেশন কোনো চার্জ করে না ১ মাস এক্সটেনশনের জন্য। চলুন কিভাবে করবেন এবং ফর্ম পূরণ করবেন, কি কাগজ লাগবে আপনাদের বিস্তারিত বলছি। ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবেন এবং নিজেই করতে পারবেন দালাল ছাড়া। কারণ দালালরা প্রায় ৫০০ রিঙ্গিত ১,০০০ রিঙ্গিত নেয়। দেখুন, আমি ঠিক ৬:৩০টার সময় জাবাতান ইমিগ্রেশনে চলে আসলাম, পুত্রজয়া। মাথায় রাখবেন, পুত্রজয়া ইমিগ্রেশনে এসে দেখলাম লাইন। তো আমি ৬:৩০টার সময় লাইনে দাঁড়ালাম। তো ৭টার সময় গেট খোলে। তো আপনারা এই আগে না এসে ঠিক ৭টার সময় আসলেই হবে, কারণ গেট যখন খোলে সবাই একসাথে ঢুকে যায়। তো এই ৭টার সময় দেখলাম গেট খুললো। আর কি কাগজ লাগবে, কীভাবে ফর্ম পূরণ করবেন আমি বলে দেবো। ঠিক ৭টার সময় যখন গেট খুললো সবাই একসাথে ঢুকে পড়লাম। তো ২ তলায় চলে গেলাম। ২ তলায় আপনি রেস্টুরেন্ট পাবেন এবং এখানে ফটোকপির দোকান, কম্পিউটার দোকান পাবেন। এখান থেকেই আপনি ফর্ম কিনতে পারবেন মাত্র ৫০ পয়সা করে। তো ফর্ম আমরা এখানে বসেই পূরণ করতে পারবো এবং কুড়োনো দেওয়ারও লোক আছে। এখানে ১০ রিঙ্গিত নেই, কোনো দরকার নেই। ফর্ম পূরণ করতে ২ মিনিট লাগে, নিজেই করতে পারবেন। তো আর ৩ তলায় হচ্ছে আপনি জমা দিবেন। ভিসা এক্সটেনশন করতে যাবেন, ভিসা শেষ হয় ২-১ দিন আগে। ১ সপ্তাহ আগে গেলে ওরা ভিসা জমা নিবে না। সবচেয়ে ভালো হয় আপনি যদি ফর্মটা ডাউনলোড করেন, IMM55 লিখবেন গুগলে, লিখলেই ফর্মটা চলে আসবে। আপনি এই ফর্মটা ডাউনলোড করে আগে থেকে লিখে নিয়ে গেলে আর ঝামেলা থাকবে না। তো আসুন ফর্ম কীভাবে পূরণ করতে হয় আমরা আপনাদেরকে দেখিয়ে দেব একদম হাতে কলমে। সেটা হচ্ছে, প্রথমে দেখেন ১ নম্বরে ফুল নেম, আপনি বড় হাতের অক্ষরে আপনার ফুল নেম লিখবেন এবং ২ নম্বরে কিচ্ছু লেখা লাগবে না। আসনের পরে ৩ নাম্বার সেক্স, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ৪ নম্বরে ডেট অফ বার্থ, আপনি আপনার জন্ম তারিখ লিখবেন। ৫ নম্বরে ডেট অফ প্লেস, দেখবেন পাসপোর্টে লেখা আছে আপনার জন্মস্থান কোথায়, ওই জেলা, ঢাকা বা মহানগরের নাম লিখবেন। এরপর আসেন ৭ নম্বর। ৭ নম্বরে ফুল অ্যাড্রেস অফ মালয়েশিয়া আপনি কোথায় থাকেন। আপনি অবশ্যই পুত্রজয়ার যে কোনো আশপাশের ঠিকানা, booking.com হোক, গুগল থেকে, ম্যাপ থেকে একটা ঠিকানা, অ্যাপার্টমেন্টের ঠিকানা দিবেন। নাহলে ইমিগ্রেশন বলবে যে আপনি যেই এলাকায় থাকেন ওই এলাকার ইমিগ্রেশন জানেন। এখানে যে কোনো একটা ঠিকানা দিলে হবে। আমি দিয়ে দিলাম booking.com থেকে একটা ঠিকানা অ্যাপার্টমেন্টে দিয়ে দিছি, তো ঝামেলা শেষ। তো এরপরে আমরা চলে আসব আপনার ৮ নাম্বারে পার্টিকুলার অফ ট্রাভেল ডকুমেন্টস হেল্ড। এইখানে আপনার বি নাম্বারে লিখবেন, ৮-এর বি, ওই বি নাম্বারে লিখবেন নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট। আপনি আপনার পাসপোর্টের যে নাম্বারটা, ওই নাম্বারটা এখানে লিখবেন, পাসপোর্ট নাম্বার। আপনার কান্ট্রি অফ ইস্যু, আপনি পাসপোর্ট কোথা থেকে ইস্যু করেছেন, বাংলাদেশ থেকে লিখবেন। এরপরে আসুন সিতে দেখতে পাচ্ছেন আপনার ভ্যালিড আনটিল, আপনার পাসপোর্টের মেয়াদ আছে কত তারিখ পর্যন্ত, সেই তারিখের ডেটটা লিখবেন। ইতে ন্যাশনালিটি বাংলাদেশ লিখে দেবেন, শেষ এ পর্যন্তই। তো এইভাবে আপনারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন। সবগুলো শূন্যস্থান পূরণ করা লাগবে না, যেটা আমি বলতেছি এটা পূরণ করবেন। 10 তারিখ হচ্ছে ডেট অফ প্রেজেন্ট এন্ট্রি, আপনি কবে মালয়েশিয়াতে ঢুকছেন সেই তারিখটা বসাবেন। এখানে কোন তারিখে এন্ট্রি করছেন এটা দিবেন। এরপরে আসুন আপনার 12 নাম্বার, ডেট আপ উইথ কারেন্ট পাস ইজ ভ্যালিড, মানে আপনি কয় তারিখ পর্যন্ত আপনার ভিসা আছে। আপনি যেই তারিখে ঢুকছেন ওই তারিখ থেকে 30 দিন হিসাব করে যে তারিখ পরে সেই তারিখটা এখানে লিখে দেবেন। ধরেন আপনি মার্চের 1 তারিখে ঢুকছেন, তাহলে আপনি দেবেন মার্চের 30 তারিখ দিবেন, মানে 30 তারিখ পর্যন্ত আপনার ভিসা আছে। এরপরে হচ্ছে পিরিয়ড অফ এক্সটেনশন, আপনি কত দিনের জন্য এক্সটেনশন করছেন, আপনি এখানে 30 ডেজ লিখবেন অথবা 1 মান্থ লিখতে পারেন। হ্যাঁ, এরপরে আসুন 14 নাম্বার, রিজন অফ আপনার সিকিং এক্সটেনশন, কেন আপনি এক্সটেনশন করতে চাচ্ছেন লিখবেন আই নিড টু ভিজিট মোর প্লেস। এরপরে 15 তারিখে ডেট দিবেন, আপনি যেই দিন এটা জমা দিবেন ওই দিনের ডেট দিবেন এবং 16 তারিখ সিগনেচার, আপনি এখানে নিচে আপনার পাসপোর্টে যে সিগনেচার আছে ওই সিগনেচারটা করে দেবেন, দেন ওকে। এভাবেই আপনি ফর্মটা পূরণ করে ফেলুন। টাকা 10 টাকা না দিয়ে আপনি এইখানে 2 তলা থেকেই ফর্ম পূরণ করতে পারবেন, কিন্তু টাকা নেবে কোনো দরকার নেই। ফর্ম পূরণ শেষ করে আপনি এখানে লাইনে আসবেন, এইখান থেকে আপনাকে টোকেন দিবে, পাসপোর্ট জমা দেওয়ার টোকেন। এইখান থেকে টোকেন দেওয়া মানেই হচ্ছে আপনি ভিসা পাও, কারণ এরা চেক করে, যাচাই বাছাই করে আপনার ডকুমেন্টসগুলো ঠিক আছে নি। গাড়ির পরে টোকেন দেয়, ডকুমেন্টস ঠিক না থাকলে টোকেন দেয় না, দেখলাম অনেককেই ফেরত দিয়ে দিছে।
এবার আসুন কী কী ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট হচ্ছে আপনার পাসপোর্ট যেটা নেবেন ওইটার ফটোকপি আপনার পাসপোর্টের, এরপরে ভিসার ফটোকপি, এরপরে যেদিন ঢুকছেন আপনি মালয়েশিয়ায় এন্ট্রি করছেন ওই এন্ট্রি সিল, আপনি যে ফিরবেন যেই তারিখে হয়তো 20-25 দিন পরে আপনি এয়ার টিকিট বুকিং টিকিট দিবেন, এই হচ্ছে কাগজ। আর হচ্ছে ফর্ম পূরণ করবেন, আর কিচ্ছু লাগবে না। এটাই আপনার ডকুমেন্টস। দেখুন আমি এরপরে ওইখানে কাগজপত্র জমা দিলাম, দেওয়ার পরে আমাকে এই আপনার টোকেন দিল, ওই টোকেন নাম্বারে আমাকে ডাকবে, 15-20 মিনিট পরে আমাকে ডাকলো। ডাকার পরে আমি পাসপোর্ট জমা দিলাম, কোনো প্রশ্ন করলো না। কোনো প্রশ্ন না করার কারণ আমি জমা দিলাম, আমাকে বলো 8টা 8:30টার দিকে আমি জমা দিলাম, আমাকে 10টার দিকে আমাকে পাসপোর্ট ফেরত দিবে বলে। এরপরে আমি চলে আসলাম ওই সেই 2 তলায় এসে ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া করলাম, কারণ খাওয়া দাওয়া না করে তো আসলে কি করবেন, সকালে তো খান নাই, এখান থেকে খেয়ে নিলাম সহজে। এরপরে আবার 10:30টার দিকে চলে আসলাম আবার ইমিগ্রেশনের ওই 3 তলায়। তো এখানে ওয়েটিংয়ে আছি কখন আমাকে ডাকবে, তো আমাকে ঠিক 11টার পরে ডাকলো এবং দেখলাম আমাকে 1 মাসের ভিসা দিয়ে দিল। তো যারা এই সকালে 7টা-8টার সময় জমা দিতে পারবেন, 8টা থেকে 9টা, তারা আপনার লাঞ্চ আওয়ার মানে 12টার ভিতরে পেয়ে যাবেন। আর যারা 10টা-11টার দিকে দেবেন তারা কিন্তু বিকালে পাবেন। এই জন্য চেষ্টা করবেন 7টার ভিতরে ঢোকার। তো এটা এই বিষয় খুব সহজ, এভাবে আপনারা করে নিতে পারেন 1 মাসের এক্সটেনশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।